50 আর ছোট হচ্ছে 41। উচ্চ মানে কি বড় না, আর নিম্ন মানে কি ছোট না। আমাদের আগামীকাল সাধারণ গণিত পরীক্ষা নেওয়া হয়েছিল, এটার এমসিকিউ আজকে সলভ করব, ঠিক আছে। এটা 30টা এমসিকিউ 30টা পদ্ধতিতে আমি শিখে দেব। তাহলে তোমরা যে কোনো সাধারণ গণিত পরিসংখ্যান, তাহলে এই ক্লাসটি কি খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ রাখবা এবং খাতা কলম সবার বেঞ্চে থাকবে, ঠিক আছে। নাকি সর্বোচ্চ মান দেওয়া আছে কত, 97, পরিসর 48 হলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান দেওয়া থাকে। তাহলে আমরা পরিসরের সূত্র দিয়ে নোট করবো। তাহলে পরিসরের সূত্র কি বাবা, পরিসর ইকুয়াল হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস কি 1। তাহলে পরিসরের মান কিন্তু দেওয়া আছে কত, 48। তাহলে ওই যে প্লাস 1 এর পাশে আসলে কি হবে বাবা, -1। আচ্ছা, সর্বোচ্চ মান কত, 97 মাইনাস সর্বনিম্ন মান কিন্তু দেওয়া নাই, সর্বনিম্ন মান বের করতে হবে। এই যে এটা হোয়াট, হ্যাঁ ঠিক আছে। তাহলে এরকম বললে তাহলে দেখো, বা এই দুটো বিয়োগ করলে কত হয় বাবা, 47, আর এটা 97 মাইনাস সর্বনিম্ন মান, ঠিক আছে। এখন সর্বনিম্ন মান মাইনাস এই পাশে আসলে কি হবে, প্লাস না। তাহলে সর্বনিম্ন মান ইকুয়াল, তাহলে 97 এর পাশে আছে এই প্লাস 47, ওই পাশে গেলে কি হবে, -47। তাহলে অতএব সর্বনিম্ন মান ইকুয়াল, তাহলে দুইটা বিয়োগ করলে কত হয় দেখো তো, 50। তাহলে 50 আমাদের অপশনে কত নম্বরে ছিল, 1 নম্বরের খতে। তাহলে খ নম্বর হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ, তাহলে বিচ্ছিন্ন চলকের আগে তোমাকে উদাহরণগুলো জানতে হবে, তাহলে তুমি অপশনে যেটা থাকে তুমি বলতে পারবা। বিচ্ছিন্ন চলকের উদাহরণ কি কি বাবা, আমি বলতেছি সংখ্যা, তারপরে নম্বর এবং কি ফলাফল। তাহলে সংখ্যা, নম্বর এবং ফলাফল, এটা কিসের উদাহরণ, বিচ্ছিন্ন চলকের উদাহরণ। তাহলে প্রথমে দেওয়া আছে বয়স, বয়স কি তিনটার মধ্যে এক একটা পড়ছে না। তারপরে তাপমাত্রা, তাপমাত্রা কি তিনটার মধ্যে এক একটা পড়ছে। জনসংখ্যা পড়ছে কিনা, সংখ্যা কথা। কোনো কিছুর সাথে সংখ্যা থাকলে সেটা কি হবে, বিচ্ছিন্ন চলক। তাহলে অ্যান্সার কত নাম্বার হবে, গ, ঠিক আছে। কি কি বাবা বললাম, ওই তিনটা যেটা অপশনে ছিল, বয়স, উচ্চতা, ওজন। বয়স, উচ্চতা আর হচ্ছে ওজন। পরিসংখ্যান এই তিনটা কি অবিচ্ছিন্ন চলকের উদাহরণ। উদাহরণ যখন জানবা তুমি এই নৈবেদ্যিকে যে অপশন দিয়ে আসুক, তুমি বলে শিক্ষার্থী সংখ্যা, তারপরে প্রাপ্ত জিপিএ, ঠিক না, বলতেই পারে, অন্য কিছু দিতে পারে, তাহলে দিলেও তুমি পারবা, কারণ তুমি উদাহরণ জানো। যে উদাহরণ মনে রাখতে হবে, তাহলে তুমি সব পারো। ক্রমযোজিত, ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। 1 নম্বরে বলা ছিল প্রচুরক নির্ণয়ে। আচ্ছা, নাম্বার 2 তে বলা ছিল মধ্যক নির্ণয়ে। নাম্বার 3 তে বলা ছিল অজীব রেখা নির্ণয়। সংখ্যা আমরা প্রথমে আগে লক্ষ্য রাখবো, এখানে ক্রমযোজিত গণসংখ্যা অজীব রেখাতে লাগে, ঠিক না। অজীব রেখার এক পাশে ক্রমযোজিত গণসংখ্যা থাকে আর নিচের দিকে অবিচ্ছিন্ন শ্রেণী থাকে, তাহলে অজীব রেখাতে অবশ্যই লাগবে। আর মধ্যক নির্ণয়ে তো ক্রমযোজিত গণসংখ্যা লাগবেই, তাহলে প্রচুরক নির্ণয়ে ক্রমযোজিত গণসংখ্যা লাগে না। তাহলে অ্যান্সার হবে 2 ও 3। 2 ও 3 অপশনে কোথায় আছে,
কারণ হচ্ছে তুমি দাও পরিসর নির্ণয় করতে, তাহলে পরিসর নির্ণয় সূত্র লিখবো আমরা, ডাইরেক্ট লিখবো পরিসর। তাহলে পরিসরের সর্বোচ্চ মান, তাহলে সর্বোচ্চ মান এখানে কত 90 না, মাইনাস সর্বনিম্ন মান কত 35 না, প্লাস কত 1, তাহলে এটা কত হচ্ছে 90 থেকে 35 মাইনাস করলে কত 55 হয়, তার সাথে এক যোগ করলে কত হয় 56। তাহলে 56 আমাদের অপশনে কত নাম্বারে আছে, ঘ নাম্বারে, তাহলে ঘ নাম্বার হবে অ্যান্সার 33। হ্যাঁ, তাহলে পরিসর বলতে সূত্র কি বাবা, পরিসর সর্বোচ্চ মান মানে 50 মাইনাস সর্বনিম্ন মান মানে 33 প্লাস কি 1, তাহলে এটা বিয়োগ করলে কত হয় বাবা 17 না, 17 আর একে কত হয় 18, তাহলে 18 অপশনে কত নাম্বার আছে বলো, ক নাম্বার, তাহলে অ্যান্সার হবে ক। কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? দেখো কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ, বিচ্ছিন্ন বলতে আমরা কি কি লিখে দিছি বলো, সংখ্যা, নম্বর, ফলাফল, তাহলে 6 জনসংখ্যা, তাহলে এটার গ হবে অ্যান্সার জনসংখ্যা, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, তাহলে বিচ্ছিন্ন চলকের উদাহরণ আবার বলো কি কি, সংখ্যা, নম্বর, ফলাফল, সংখ্যা, নম্বর, ফলাফল, তাহলে পাখির সংখ্যা খ নাম্বার অপশন আছে, তাহলে জাস্ট সংখ্যা দেখবে সেটা কি চলক হবে, বিচ্ছিন্ন চলক, তাহলে দেখো 8, তাহলে এই 7টা তো কারো ভুল হওয়ার আর ভবিষ্যতে চান্স নাই এরকম। তাহলে দেখো পরিসংখ্যানে ব্যবহৃত চলক, পরিসংখ্যানে ব্যবহৃত প্রকার কত কত নাম্বার অপশনে আছে, এই যে আবার বলে দেব, গুণবাচক আর হচ্ছে সংখ্যাবাচক। চলো করে এক্স অক্ষ বরাবর কোনটি ধরা হয়, কি কি ওয়াই, তাহলে ওয়াই অক্ষে তো জানো ক্রম জড়িত কোন সংখ্যা, ঠিক না, ক্রম। আর এই দিকে তাহলে কি হবে, এইদিকে হবে অবিচ্ছিন্ন শ্রেণীর যে উচ্চ সীমাটা সেটা, ঠিক না, উচ্চ সীমা। তাহলে দেখো অপশনে কোথায় উচ্চ সীমা দেওয়া আছে আমরা দেখি, শ্রেণীর উচ্চ সীমা গ নাম্বারে, তাহলে অ্যান্সার কত হবে কত, তাহলে দেখো মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত, তাহলে যখন এরকম ছক থাকবে, ছকটা বিজোড় থাকবে, তখন n/2 করার কোনো প্রয়োজন নাই। কেন, দেখো এখানে কটা ছক আছে 1 2 3 4 5, তাহলে বিজোড় থাকলে মাঝখানেরটা হবে মধ্যক, তাহলে মাঝখানের সংখ্যা কোনটা হচ্ছে, এটার মধ্যে হচ্ছে না, বিজোড় থাকলে, জোড় থাকলে n/2 দিয়ে বের করবো, বিজোড় থাকলে দেখা দেখি নাই মাঝখানেরটা, ঠিক আছে। তাহলে মাঝখানেরটা যদি এটা যদি মধ্যক শ্রেণী হয়, এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 41 মানে ছোট সীমা, আর উচ্চ সীমা মানে হচ্ছে 50 বড় সীমা, তাহলে বলছে উচ্চ সীমা কত, বলো কত লিখবে তাহলে, হ্যাঁ শিখেতে শিখেতে 50, তাহলে 50 কত নাম্বারে আছে অপশনে বলো, ক। আর তোমার